সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে যে আপুটাকে, তিনি আসলে কি বলবো, এক কথায় অপরূপ সুন্দরী, অপূর্ব। আসলে কি হয়েছে, আসলে কি বলতে চায়, আসলে এত মায়াবী চেহারা নিয়ে কেন আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ যেরকমই আছে। ভালোই আছেন তাই না? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকা বিক্রমপুর। তো এখানে কি জায়গা জমি টমি আছে? হ্যাঁ ভাইয়া, 2 কাঠা জায়গা আছে। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে আর ছোট বোন আছে একটা। আম্মু আর ছোট বোন, বাবা নাই? না, বাবা 2 বছর আগে মারা গেছে। আপনি কি করেন? ভাইয়া আমি গার্মেন্টসে কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করেননি? না, অল্প করছি ভাইয়া। গল্প করছেন? তা আজ ভিডিওতে কে আসতে বলছে? না ভাইয়া, পরিবারের অনেক অভাব আছে, এটার জন্য আইছি। পরিবারের অভাব আছে, আপনি কি 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 বলার জন্য আসছেন? যারা আপনার কথা শুনবে, কোনো সহযোগিতা চান? হ্যাঁ ভাইয়া, আসলে যে এত অভাব, অনেক অভাবের জন্য আইসি। একটা ভালো মনের মতো একটা মানুষ পাইলে আল্লাহর রহমতে তাকে জীবন সঙ্গী বানাবো। আর সে যদি আমার দায়িত্ব নিতে চায়, আমাকে সত্যি মন থেকে যদি দায়িত্ব নিতে চায়, তাহলে তাকে আমি জীবন সঙ্গিনী বানাবো। আর পরিবারে অনেক অভাব আছে, এটার জন্য প্রতিবেদন আছি। তো এখনই জীবন সঙ্গী বানাতে চান? বিয়ের বয়স হয়েছে আপনার? বিয়ের বয়স না হইলেও ছোট মানুষ, এখন কি করবো, অনেক অভাব। ছোট মানুষ বিয়ে করলে ভয় লাগে না? বিয়ের কথা শুনলে। বয়স কত? বয়স 16। 16? তারও তো অপেক্ষা করতে হবে, তারপরে না বিয়ে। তো আপনার মা আছে, মা কি চিন্তা করতেছে? মা চিন্তা করতেছে যদি একটা ভালো মনের মতো যদি একটা ছেলে পাই, তাহলে আল্লাহর রহমতে তার হাতে তুলে দেবে? হ্যাঁ, তার হাতে আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি বলেন না যে আমি তো আরো কিছুদিন পরে বিয়ে করবো, এখনই করতে চান, এটা বলেন না? না, এইটাই তো, এখন বিয়ে তো করা হবে না। আর কোনো শখ ছিল একটু গান টান শেখা, অভিনয় করা, নাচ টাচ করা? না এত সুন্দর চেহারা আপনার, এত সুন্দর কণ্ঠ, একটু গান টান শিখলে তো ভালো করতেন। তা গান টান শেখেননি কেন? না ভাইয়া, গান টান শিখি না। নামাজ কালাম পড়েন? নামাজ পড়ি, কোরআন শরীফ পড়তে কোরআন পারেন? শরীফ পড়ি। হ্যাঁ যাক, খুবই ভালো কথা, নামাজ কালাম পড়বেন। সংসারে কাজকাম শিখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারি। কি ভালো রান্না করতে পারেন? সবকিছুই পারি। সবকিছুই পারেন? তো আমাদেরকে একদিন দাওয়াত টাওয়াত খাওয়াবেন নাকি? হ্যাঁ, খাওয়া ভাইয়া। কি ভালো রান্না করতে পারেন? এমনি মাছ, তরকারি, মাংস, আচ্ছা আচ্ছা। এমনি সবকিছু। তো যাই হোক, আপনার কথা শুনে অনেকে বিয়ে শাদী করতে যাবে, এখনই বিয়ে না করে 2 বছর পরেই বিয়ে শাদী করবেন, ঠিক আছে? তো আপনার নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, ওই যে মুখস্থ নাই। তো নাম্বারটা, আপনি দেন। আচ্ছা, তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিতেছি। হ্যালো ভিউয়ার্স, আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি। আসলে তার কষ্টের কথা শুনলেন। আসলে এই বয়সে আসলে বিয়ে শাদী করার বয়স না, তারপরে বিয়ে শাদী করতে হয় আসলে সংসারের অভাব অনটনের কারণে। কেউ যদি সত্যিকার অর্থে ভালোবাসেন বা যোগাযোগ করেন বা আরও খোঁজ খবর নিতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 019803140449। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 019803140449। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া। যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে আর প্রেম করে ভেগে যায় না, যেহেতু মা আছে গার্জিয়ান হিসেবে, মাকে জানাই তারপরে একটা ডিসিশন নেবেন, না ঠিক আছে? ভাইয়া, কেউ যদি সত্যি মন থেকে দায়িত্ব নিতে চায়, আল্লাহর রহমতে তার কাছে বিয়ের সাথে বসবো। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।